আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কাচকি শুটকি ভর্তা করব, পাটায় বেটে ভর্তাটা তৈরি করব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। কি কি লাগছে দেখে নেই। শুকনো মরিচ নিয়ে নিলাম, ঝালটা যার যার পছন্দ মতো নিতে হবে, কম বা বেশি। পেঁয়াজ কুচি, রসুনের কোয়া নিলাম, আর কাচকি শুটকি খুব ভালোভাবে বেছে নিয়েছি আমি। দু একটা শুকনো ময়লা থাকে, সে ময়লাগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। শুকনো মরিচ এবং রসুনটা প্রথমে টেলে নেব। তেলে ভাজার কোনোই দরকার নেই, শুকনো তাওয়ায় হালকা করে টেলে নেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে টেলে নেব। যখন হালকা একটা রং চলে আসবে রসুন এবং শুকনো মরিচের গায়ে, তখনই এবং একটা ধোঁয়া উঠতে থাকবে, তখনই বুঝে নেব আমাদের টালা হয়ে গিয়েছে। নামিয়ে ঠান্ডা করে নেব এবং শুকনো মরিচের বোটাগুলো ফেলে রেখে দেব। তো এখন এই কাচকি শুটকিটা শুকনো তাওয়ায় ভেজে নেব। ধোয়ার আগেই কিন্তু এভাবে করে টেলে নিতে হবে, তেল ছাড়া। এটাও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে যখন একটা ধোয়া উঠবে, একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে শুটকির ঘ্রাণ, তখনই কিন্তু বুঝে নিতে হবে এটা টালা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ধুয়ে নেব। হালকা গরম পানি দিয়ে 7 থেকে 8 বার পানি পাল্টে ধুয়ে নিতে হবে এই কাচকি শুটকিটা। অনেক কিন্তু ময়লা থাকে, কিছুটা সময় গরম পানিতে ভিজিয়েও রাখতে পারেন। তাতে যে জীবাণু থাকে, শুটকিটা যখন প্রসেস করা হয় তখন কিন্তু অনেক কেমিক্যালও দেওয়া হয়, সেটা চলে যাবে। এভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্যানে তেল দিয়ে দিব। তেলেও আমি হালকা করে কিছুটা সময় ভেজে নেব। খুব বেশি কড়কড়া করে ভাজার কিন্তু কোনোই দরকার নেই। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে যখন একটু গরম চলে আসবে, শুটকিটা যখন একটু গরম হয়ে আসবে, তখনই কিন্তু আমরা নামিয়ে নেব এবং পাটায় বেটে নেব আজকের এই ভর্তাটা। তো গরম ভাতের সাথে যে কোনো ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি এক বৃষ্টির দিনেই এই ভর্তাটা করেছিলাম, খিচুড়ির সাথে খেতে অসাধারণ লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভর্তাটা এভাবে করে করতে পারেন। তো এইভাবে করে আমরা ভেজে নামিয়ে রাখবো। তো শুকনো তাওয়ায় একবার ভেজে নিয়েছি, ধোয়ার পর আর একবার তেলে ভেজে নিয়েছি। এভাবে করে 2 বার ভেজে যদি শুটকিটা তৈরি করতে পারেন তাহলেও কিন্তু খেতে অসাধারণ হয়। তো এখন আমরা বেটে নেব। প্রথমে আধা চা চামচ লবণ দিয়ে শুকনো মরিচটা বেটে নিতে হবে। শুকনো মরিচটা কিন্তু অবশ্যই আলাদা করে প্রথমেই বেটে নিতে হবে, অন্যান্য উপকরণের সাথে একসাথে বাটলে হবে না। আর একটু মচমচা থাকতেই বেটে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায়, তখন কিন্তু বাটলে পরে বেশি ভালো বাটা হয় না। তো শুকনো মরিচ বেটে নেওয়ার পর আমি রসুনটাও বেটে নিয়েছি এবং তারপর আমাদের শুটকিটাও দিয়ে দিলাম। শুটকিটাও আমরা বেটে নেব। এটাও কিন্তু নরম থাকতেই বেটে নিতে হবে, অর্থাৎ হালকা গরম থাকতেই বেটে নিতে হবে। তো সবার শেষে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এভাবে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ভর্তাটা তৈরি করে একদিন খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি মজাদার হয়। আর পেঁয়াজটা খুব মিহি করে বেটে নেওয়া যাবে না। এবং সবার শেষে আমি ধনেপাতাও কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়েও ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। অর্থাৎ পেঁয়াজটা একেবারে মিহি করা যাবে না, হালকা আস্তে আস্তে থাকবে, এরকম করেই কিন্তু বেটে নিতে হবে। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে মেখে নিয়েছি এবং আমাদের ভর্তাটা তৈরি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন কেমন লাগলো রেসিপিটি জানানোর জন্য, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যারা এই রেসিপিটি দেখে তৈরি করে নিতে পারে এত মজাদার একটি ভর্তা। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।